আমি স্বতন্ত্র ডাকসু ভিপি ক্যান্ডিডেট। ভোট কি পাবো জানি না, তবে সকলের মন জয় করব, সকলের ভালোবাসা পাবো এটা নিশ্চিত জেনে আমি আমার প্রার্থীরা ঘোষণা করছি। আমার স্বতন্ত্র প্রার্থী হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার ভবিষ্যতে কোনো রাজনীতি করার ইচ্ছা নেই, যেহেতু ডাকসুর কারণে আমার সামনে একটি সুযোগ এসেছে আমার ছাত্র ভাই বোনদেরকে নিয়ে কাজ করার, এবং সেই ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, ডাকসুতে সুযোগ পেলে ছাত্র ভাইদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে কাজ করব, এবং সেই মনোবাসনা পূরণের লক্ষ্যে একেবারেই নিজেকে উজাড় করে বিলিয়ে দেওয়ার জন্য আমি প্রার্থীতা ঘোষণা করছি। আমার প্রথম নাম্বার ইশতেহার হচ্ছে ডাকসু গার্ডেন। আমি পাস করব কি করব জানি না, সেটা আমাদের সচেতন ভোটার ভাই বোনরা ঠিক করবে, কিন্তু আমি যত সংখ্যক ভোট পাবো ঠিক তত সংখ্যক বৃক্ষরোপণ করে আমি আমার গ্রামের বাড়িতে একটি বাগান করব, তার নাম দিয়েছি ডাকসু গার্ডেন। এখন প্রশ্ন হতে পারে ছাত্রদের কি কাজে লাগবে এটা আসলে সরাসরি ছাত্রদের কোনো কাজে লাগবে না। ডাকসু যে একটা সচেতন মহলের অঙ্গীকার, এটার একটা প্রকাশ ঘটবে এর মধ্য দিয়ে। আমরা শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, আমরা যারা এখানে ডাকসু ভিপি ক্যান্ডিডেট বা অন্যান্য ক্যান্ডিডেট আছি তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আমরা গোটা জাতির আমাদের উপর অর্পিত দায়িত্বের পাশাপাশি কিছু আরোপিত দায়িত্বও আছে। সেই আরোপিত দায়িত্বের অংশ হিসেবে এবং আমার সেই ভোটার ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমি ডাকসু গার্ডেনটি করতে চাই। এর বাইরে গিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার অবস্থা একেবারেই নাজুক। আমি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী, আমি নিজেও একজন গবেষক। আমি জানি আমাদের কি অভাব অভিযোগ আছে। যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল জাতির মুক্তির লক্ষ্যে, গবেষণার মধ্য দিয়ে জাতিকে পথ প্রদর্শনের জন্য, জাতির পলিসি মেকিংয়ের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে আজ একটি আসলে বাজে কথা বলে প্রকাশ করার মতো অবস্থায় আমি নেই। আমাকে এখন ইতিবাচক কথা বলতে হবে, আমি বললাম না, কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ মুমূর্ষ, ভালো নেই। আমাদেরকে এখানে শুধু আমি ভিপি প্রার্থী বলে আমি একা কাজ করব সেরকম নয়। যারা এখানে ভিপি ক্যান্ডিডেট আছেন, ভোটার আছেন এবং অ্যালামনাই আছেন, সকলকে সাথে নিয়ে এই মুমূর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে। সেই প্রাণের আকুতি নিয়ে আমি অন্তত এই মেসেজটি তো পৌঁছে দিতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ মুমূর্ষ তাকে বাঁচাতে হবে। আমি ভিপি হই বা না হই সেটা বড় কোনো কথা নয়। আমার জন্য দোয়া করবেন। গবেষণা আবাসন সংকট রয়েছে, আমাদের 3টি হল ক্যাম্পাসের বাইরে, মেয়েদের হল, তাদের আসতে যেতে সে কি যাতনা সইতে হয় তা যারা ওই হলগুলোতে অ্যালটমেন্ট পড়ে তারা জানে। বলা হয়ে থাকে আগের জন্মে পাপ না করলে এই হলগুলোতে অ্যালটমেন্ট পড়ে না। কেন জাতির এই শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনে এই ধরনের বক্তব্য আসবে? সেই বিষয়গুলো নিয়ে জোর দিয়ে কাজ করব। আমাদের খাবারের মান একেবারেই নাজুক। আপনি একটু মজা করেই বলি, আমার অবস্থা দেখলে পরে, আমার শারীরিক অবস্থা দেখলে পরে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান কীরকম। যদি এতই পুষ্টি থাকতো, আমি তো 3 বেলা খাবার খাই, আমার এখন ভুঁড়ি থাকার কথা। ঠিক আছে, কাজেই গবেষণা, আবাসন সংকট এবং পরিবহন ব্যবস্থা নিয়ে ছাত্রদের সার্বিক কল্যাণের জন্য আমি কাজ করে যেতে চাই।